২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বাতিল। এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা। সেই আলোচনায় ঘটনাক্রমে আজকে আওয়ামী লীগ তার প্রতিক্রিয়া দিতে পারছে না। অথচ এই ঘটনার মূলত ভিকটিম হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী শেখ হাসিনা সহ শীর্ষ নেতৃত্ব টার্গেট ছিল বলে আওয়ামী লীগ বরাবর বলছে এবং প্রায় ২৮ জন মারা গেছে, আইভি রহমান সহ। তো আজকে হাইকোর্ট এই মামলাটি বাতিল করেছে। প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, একজনই প্রতিক্রিয়া দিয়েছেন এখন পর্যন্ত, মাহবুবুল আলম হানিফ, তাও হোয়াটসঅ্যাপ মেসেজে, যেটি আজকের পত্রিকায় সেটি রিপোর্টটি এসছে যে অন্তর্বর্তী সরকারের কাছে পুরো বিচার ব্যবস্থা জিম্মি। গ্রেনেড মামলার রায় বাতিল প্রসঙ্গে মাহবুবুল হানিফ বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে পুরো বিচার ব্যবস্থা জিম্মি, অর্থাৎ বিচার ব্যবস্থাকে জিম্মি করে এই গ্রেনেড মামলা রায়টা বাতিল করা হয়েছে। এখানে বলা হচ্ছে ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেওয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেছেন, আজকের এই রায় প্রমাণ করে সরকার বিচার ব্যবস্থাকে পুরোপুরি জিম্মি করে রেখেছে। আজ রোববার হোয়াটসঅ্যাপে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন মাহবুবুল হানিফ। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল এবং জেল আপিলের রায় আজ রোববার অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। রায়ে তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায়ের সমালোচনা করে মাহবুবুল হানিফ বলেন, ডক্টর ইউনূসের রিসেট বাটনের যথাযথ কার্যকারিতা আমরা দেখতে পেলাম আজকের এই রায়ের মাধ্যমে। উনি আমাদের সবকিছু ভুলিয়ে দিতে চেয়েছেন। তারই ধারাবাহিকতায় ২১শে আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের মতো ঘটনাকে পুরোপুরি মুছে ফেলার এই অপচেষ্টা। তার মানে হচ্ছে রিসেট বাটন, তিনি বলেছিলেন এক সময়, এটাকে আবার অনেকেও নানাভাবে ব্যাখ্যা করেছে। সেইটাকে এখন রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন মাহবুবুল হানিফ, যে তিনি ইতিহাস মানে মুছে ফেলছেন রিসেট বাটনের কথা বলে, এবং এটার আজকে তার কার্যকারিতা পাওয়া গেল। হানিফ বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এতে কি প্রমাণিত হলো? দেশে কি ২১শে আগস্টে কিছুই ঘটেনি? হানিফ আরো বলেন, পাকিস্তান থেকে নিয়ে আসা আরজেস গ্রেনেডগুলো কি আকাশ থেকে আওয়ামী লীগের সমাবেশ স্থলে পড়েছিল? ২৪ জন মানুষ নিহত হয়েছিল, ৫০০ জন আহত হয়েছিল এমনিতেই। রায়ে প্রমাণিত হলো সরকার বিচার ব্যবস্থাকে পুরোটাই জিম্মি করে রেখেছে বলে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, দেশে মব জাস্টিসের নামে মব কিলিং করে বিচারহীনতার যে সংস্কৃতি চালু হয়েছে, এটার মূল্য অচিরেই চুকাতে হবে। সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরও এই প্রহসনের রায় জাতির জন্য লজ্জার বলে দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ২০০৮ সালের নভেম্বর মাসে হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতে উপস্থিত মুফতি হান্নানের জবানবন্দিতে বলা হয়, বিএনপি জামাত সরকারের শীর্ষ কয়েকজন ব্যক্তির সহায়তায় তিনি আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিলেন। হানিফ আরো বলেন, জবানবন্দিতে উল্লেখ করা হয়, বিএনপি সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনের মাধ্যমে পিন্টুর সঙ্গে প্রথম যোগাযোগ হয়। এরপর তার মাধ্যমে তারা তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কাছে যায়। লুৎফুজ্জামান বাবর এবং কুমিল্লার তৎকালীন সংসদ সদস্য কায়কোবাদের সঙ্গে নিয়ে তারা হাওয়া ভবনে যায়। আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেন, মুফতি হান্নান তার জবানবন্দিতে জানিয়েছেন, হাওয়া ভবনের বৈঠকে আলী হাসান মুজাহিদ, হারিস চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআইয়ের তৎকালীন প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং ব্রিগেডিয়ার আব্দুর রহিম উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতির কিছুক্ষণ পর তারেক রহমান সেখানে আসেন। এমনটাই জানা গেছে আদালতে দেওয়া মুফতি হান্নানের জবানবন্দি থেকে। মুফতি হান্নানের জবানবন্দির ব্যাপারে অবশ্য হাইকোর্টের যে ব্যাখ্যা, সেটা যে নির্যাতন চালিয়ে তার কাছ থেকে একটা জবানবন্দি নেওয়া হয়।
যাই হোক, মাহবুব হানিফ তো তাদের রায়, তাদের সময় যে রায়টা হয়েছে সেটাকেই অন করবে এবং বলবে। এখানে হানিফ বলছেন, মুফতি হান্নানের ভাষ্য অনুযায়ী তার সহযোগীরা যাতে হাওয়া ভবনে আর না আসে সেটি জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা বাবর সাহেব এবং আব্দুল সালাম পিন্টুর সঙ্গে যোগাযোগ করে কাজ করবেন। তো যাই হোক, সবই হানিফ সাহেব মনে হচ্ছে একেবারে ফকফকা ইতিহাস। যাক, কিন্তু ঘটনা ঘটেছে, এটা সত্য। ঘটনা কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, কি উদ্দেশ্যে ঘটিয়েছে, এটি নিয়ে যদি রায় বাতিলও হয়, একটা প্রশ্ন থেকেই যাবে, যে প্রশ্নটা এখন রাজনৈতিক অঙ্গনে উত্থাপিত হচ্ছে। আওয়ামী লীগ আজকে রাজনীতির মাঠে না থাকার কারণে হয়তো ভালোভাবে জোরে সোরে এটি উত্থাপন করতে পারেনি, কিন্তু এই প্রশ্নটা থেকে যাবে। তাহলে 21শে আগস্ট কারা ঘটালো, কিভাবে ঘটলো এই ঘটনাটা? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।